ভগবান শ্রীকৃষ্ণের কয়টি নাম? আমরা তো সকলেই জানি যে ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম। কিন্তু ভগবান কি এই 108টি নামের মধ্যেই সীমাবদ্ধ? তার কি প্রকৃতপক্ষে 108টি নাম, নাকি আরও বেশি? সেই বিষয়ে আজকে আপনাদের শ্রবণ করাবো। হরে কৃষ্ণ। অষ্টতর শতনামের মধ্যে আমরা ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম পেয়ে থাকি। কিন্তু আপনারা যদি অষ্টতর শতনাম ভালোভাবে পড়ে থাকেন তাহলে সেখানে দেখবেন, সেখানে বলা আছে অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাস তার দিতে নারে সীমা। অর্থাৎ ভগবানের অনন্ত অনন্ত নাম, নারদ ব্যাসদেব পর্যন্ত তার সীমা দিতে পারেনি। ভগবান কিন্তু এই 108টি নামের মধ্যে সীমাবদ্ধ নয়, তার আরও অনেক নাম রয়েছে। আর তার প্রতিটি নামের পেছনেই এক একটি করে নতুন নতুন কার্যকলাপ রয়েছে। যেমন মধু নামক দানবকে তিনি সংহার করেছিলেন, এই জন্য তার নাম মাধব। গাভী এবং ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করার জন্য তার নাম গোবিন্দ। তিনি বসুদেবের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, এই জন্য তার নাম বাসুদেব। তিনি দেবকীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন, এজন্য তার নাম দেবকী নন্দন। আবার বৃন্দাবনে মাতা যশোদার পুত্ররূপে তিনি তার লীলা বিলাস করেছিলেন, এই জন্য তার নাম যশোদানন্দন। আবার সখা অর্জুনের রথের সারথি হয়েছিলেন, এই জন্য তার নাম পার্থ সারথি। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি অর্জুনের সমস্ত ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করেছিলেন, এই জন্য তার নাম ঋষিকেশ। তো ঠিক এইরকম ভগবান শ্রীকৃষ্ণের এক একটি নামের পেছনে এক একটি করে কাজ বা এক একটি করে লীলা সম্পাদন করেছেন তিনি। ভগবান কিন্তু এই 108টি নামের মধ্যেও কখনোই সীমাবদ্ধ নয়, তার অনন্ত অনন্ত নাম। অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, নারদ আদি ব্যাস তার দিতে নারে সীমা। হরি কৃষ্ণা, হরি বল।